গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে এলাম। আগে বলতাম দিনে প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও দুটোই মোটামুটি দিতে পারতাম, কিন্তু এখন আর ওসব কথা বলতে পারি না, কারণ সারাদিনে একটা ভিডিও আমি এখন ছাড়তে পারছি না। তো এখন চা খেতে বসে ভাবলাম যে না, চলো ভিডিওটা শুরু করে দিই। হ্যাঁ, তো আজকের কন্টেন্ট হচ্ছে সন্দীপ, মানে ডিজিটাল ভিখারি। ডিজিটাল ভিখারির কমেন্ট বক্সে গিয়ে তোমরা সবাই দেখছো ওর ভালোবাসার লোকরাই কৃষাণুর এডুকেশনের ব্যাপারে কথা বলছে। তারপরে টিচার্স, মানে 5ই সেপ্টেম্বর যে টিচার্স ডে ছিল, সেই সময় যে স্কুলটা দেখিয়েছিল কৃষাণুর স্কুলটা, সেটা দেখে অনেকেই বিভিন্ন রকম মন্তব্য পেশ করেছেন। যার যেরকম লেগেছে সে সেভাবে বলেছেন। এবং ওর ভালোবাসার যে ভিউয়ার্সরা আছে, যারা চিরকালই মোটামুটি ওকে ভিউজ দিয়ে ভালো না বাসলে তো ভিউজ দেওয়া যায় না, ভালো না লাগলেও দেওয়া যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওকে আগাগোড়া ভিউজ দিয়ে ওকে একটা জায়গায় মোটামুটি দাঁড় করিয়ে রেখেছে, কারণ ভিউজ ছাড়া তো আমাদের কোনো মূল্য নেই। এই ভিউয়ার্সদের দ্বারাই আমরা এখানে সমৃদ্ধ হই এবং আমরা প্রতিষ্ঠিত হই। এছাড়া আর কোনো উপায় কিন্তু আমাদের নেই। আমরা দিনের পর দিন ভিডিও করতে পারি ইউটিউবার হিসেবে, কিন্তু ভালো কন্টেন্ট চাই, ভালো সব কিছু উপস্থাপনা ভালো চাই, সবটা ভালো চাই, আর দর্শক ভালো চাই। দর্শক শ্রোতা যাই বলো, সেটা আমাদের ভিউয়ার্স ইউটিউবে। তো সেই ভিউয়ার্সরাই আমাদের ভগবান এখানে। তো সেই ভিউয়ার্সরাই ওকে ভালোভাবে বুঝিয়েছে যে কৃষাণু স্কুলটা দেখার পরে অনেকেই মন্তব্য পেশ করেছেন, যার যেরকম লেগেছে, আবার বলছি, করেছেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ ও যেভাবে, দেখো, ওরা তো গরিব নয়, কোনো ধার থেকেই গরিব নয়। অত বড় বাড়ি, দিনের পর দিন বাড়ি বাড়িয়েই যাচ্ছে, সব কিছু করেছে। 4 চাকা আছে, 2 চাকা আছে, সব কিছু আছে, ফেপে ফুলেই আছে, এক কথায় অত জমি আছে, পুকুরে মাছ চাষ করছে। সুতরাং সব কিছু ভালো, কিন্তু ওর স্বভাবসিদ্ধ ব্যাপারটা হচ্ছে ও ভীষণ কিপটে। এবং কিপটে বলে ও কিন্তু কোন ব্যাপারে কিপটে না, ও এডুকেশনের কৃষাণুর পেছনে খরচা করায় ও কিপটে, টিনার পেছনে খরচা করাতেও কিপটে ছিল। এছাড়া বাড়িতে একটা কাজের লোক তোমরা বলে থকে গেছো, কিন্তু আজ পর্যন্ত তোমরা কাজের লোক দেখতে পাওনি। ও কি বলে গেছে, না কাজের লোক, আমাদের এখানে গ্রামে কাজের লোক পাওয়া যায় না, যেটা একবারে মানে উন্মাদের মতন কথাবার্তা বলেছে, এক কথায় অবাস্তব কথা বলেছে। দ্বিতীয়ত কৃষাণু স্কুলের ব্যাপারে, স্কুলে যাচ্ছে আসছে, আগে একটা টিচার ছিল, সেই টিচার কোথায় গেল জানি না, কে পড়াতো, একটা বাচ্চা মেয়ে মনে হয় পড়াতো, সে কোথায় গেল জানি না। তারপরে একটা দেখতাম ঠাম্মা, ঠাম্মি, দাদা সবাই যেত, মানে এরা কেউ না কেউ যেত একটা কোনো জায়গায় পড়াতে দিতে, ওই ঠাকুমার বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, কাকিমার বাড়ির টপকে যেত। এটা দেখেছি আমরা সবাই। এখন কিন্তু সব কিছুই বন্ধ হয়ে গেছে, এবং শুধু ওর মানে কৃষাণুর দাদু ছাড়া আর পড়াতে বসার মতন ওই বাড়িতে কেউ নেই। সুতরাং বন্ধুরা, সেখানে দাঁড়িয়ে ডিজিটাল ভিখারি শুধু ভিডিওই করে যায়। ওর কাজ হচ্ছে ওই বাজার থেকে যাবে, কী খাবে, শুধু দিন রাত একটা খাওয়ার চিন্তা ওর মধ্যে, দেখবে 24 ঘন্টা খাওয়া করে। আর এই ওর লাইফস্টাইল, ফোন হাতে করে ঘুরে বেড়াচ্ছে, এই ওর লাইফস্টাইল। এর বাইরেও নিজেও কিছু শেখেনি, কৃষাণুকেও কিছু শেখাবার চেষ্টা করছে না। কিন্তু সেখানে দাঁড়িয়ে যারা বলেছ গ্রামের স্কুলটা দেখে, আমি বলবো, আর এটা সম্পূর্ণ আমার মতামত, আমি বলবো স্কুল গ্রামের হোক বা শহরের হোক, স্কুল ছোট হোক বা বড় হোক, তফাৎটা কোথায়? তাই তো, তফাৎটা কোথায়? একটা ছোট এরকম কোনো স্কুলে দিলে, যেখানে ডিসিপ্লিন খুব একটা কিছু থাকে না, যেখানে দেখো স্কুল থেকে তো মানুষ বাচ্চারা তো অনেক কিছু শেখে। আমরা প্রত্যেকে একটা টাইম স্কুলে ছিলাম, অনেক কিছু শেখে, কারণ স্কুল হচ্ছে একটা প্রাথমিক জীবনের শুরুটাই হচ্ছে স্কুল দিয়ে। তাই সেই শুরুটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু সারাটা জীবন বরবাদ হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে একটা ডিসিপ্লিনাল স্কুলে, তোমরা ভালো স্কুলে
দিলে সেখান থেকে মানুষ বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। শেখার কি জায়গার অভাব? তারা বাড়ির থেকে, পরিবেশ থেকে শেখে, তারা স্কুল থেকে শেখে, তারা বন্ধুবান্ধবের সাথে মিশে শেখে। সুতরাং শেখার কোনো জায়গার অভাব নেই, শুধু আমার শিখতে পারার চেষ্টা থাকতে হবে। আর আমার বাড়ির যে পরিবেশে আমাকে শেখাবার লোক কীরম আছে সেটা দেখতে হবে। তারা কি কিছু জানে? অনেকে আছে দেখবে কিছুই জানে না, যেমন রিক্সা চালায়, অটো চালানোর বলবো না, অটো এখন ভালোই বুঝিয়ে ব্যবসা, কিন্তু রিক্সা চালায়, তারপরে বাজার বিক্রি করে, সবজিওয়ালারাও এখন গাড়ি বাড়ি আছে, সবার সব কিছু আছে, আমি সেই সেন্সে বলবো না, মানে একদম নিম্ন যাদের দিন আনে দিন খায়, তাদের ঘরেও সন্তান কিন্তু IPS অফিসার হচ্ছে, তাদের ঘরেও ছেলেমেয়েরা মানুষ হচ্ছে। তাই বলে তারা কি জন্মের থেকেই বড় স্কুলে কোনো এডুকেশন করেছে? কিন্তু না, সেটা হচ্ছে তার বাবা মার আপ্রাণ চেষ্টা এবং সন্তানের চেষ্টা এবং ভগবানের হাত। ভগবানের হাত না থাকলে না কিছুতেই কিছু সফলতা পাওয়া যায় না। সেই ভগবানের হাতটাই হচ্ছে নিজস্ব ট্যালেন্টটাই ভগবানের আশীর্বাদ। বুঝতে পারলাম? যাদের ট্যালেন্ট আছে জানবে তাদের মাথায় ভগবানের আশীর্বাদ আছে, তাদের গত জন্মের পুণ্যের ফল এবার এই জন্মে তারা পুণ্যের ফল ভোগ করে যাচ্ছে। এবং ওই তাদের দ্বারা যে কাজগুলো হচ্ছে ভালো ভালো কাজ, জানবে তাদের মাথায় ভগবানের আশীর্বাদ আছে। তাহলে 50% হচ্ছে ভগবানের দান, 25% হচ্ছে বাবা মার দান, 25 হচ্ছে নিজের দান, মানে নিজের চেষ্টা। বুঝতে পারলাম? এইভাবে যদি হিসেব করো তোমরা দেখবে সেই জায়গায় কৃষাণুর কিন্তু অনেক পিছিয়ে আছে। কৃষাণুর কিন্তু মেধাবী ছেলে, মানে এখনও যা দেখছি মেধাবী বলবো না, মানে ওকে লেগে থাকলে ওকে পারবেও, এটুকু বুঝতে পারি। কিন্তু সেখানে দাঁড়িয়ে যা দেখছি কোনো চেষ্টাই নেই। এখনও 5 বছর হবে, 1, 2, 3 এই লেখার মধ্যেই সীমাবদ্ধ আছে, আবদ্ধ আছে। কে শেখাবে? ডিজিটাল ভিখারি পয়সা খরচা করে? না নিজে কিছু শিখেছে ঠিক মতন, না ছেলেকে শেখাচ্ছে। ও কিন্তু ওর ছেলেকে খুব ভালো মানুষ করছে, ওর ধারণা খুব ভালো মানুষ করছে, সেটাই স্বাভাবিক। আমি যে কাজটা করছি আমার ধারণা আমি এটা ঠিক করছি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ডিজিটাল ভিখারিরও ধারণা আমি একদম ঠিকঠাক করছি সব কিছু। কিন্তু ও আদতে বুঝতে পারছে না কৃষাণুর লাইফটা বরবাদ হতে শুরু করে দিয়েছে বন্ধুরা। সুতরাং সেখানে দাঁড়িয়ে তোমরা ওকে অনেক বুঝিয়েছো কাজের লোক রাখার ব্যাপারে, অনেক বুঝিয়েছো বাচ্চার এডুকেশন নিয়ে, অনেক বুঝিয়েছো আদার্স অনেক কিছু, টিনুর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে, সব ব্যাপারেই বুঝিয়েছো। কিন্তু আজ পর্যন্ত তোমরা কি দেখেছো যে ও কিছু ঠিক করেছে? তোমাদের কথা অনুযায়ী ও কিছু একটা ঠিক করে দেখিয়েছে। হ্যাঁ, ও হেডফোনটা লাগিয়েছে, কি মাইক্রোফোন লাগিয়েছে মনে হয়, এখানে যেটা লাগায় আমার ঠিক এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কিছু একটা এরকম হবে যাতে সাউন্ডটা আমরা সবাই পরিষ্কার শুনতে পাই, তোমরা সবাই পরিষ্কার শুনতে পাও। না হলে ওর ভিডিও হয়ে যায় গুজ করে, কী যে সারাদিন এখানে ওখানে আদার বাদারে বলে, কেউ বুঝতে পারতে না। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে ওর সাউন্ড এখন পরিষ্কার আসছে, সেই কাজটাও করেছে। সেটা কিসের জন্য? না ভিডিওর স্বার্থে, এছাড়া বাইরে আর কিছু স্বার্থে না, ভিডিওর স্বার্থে। কারণ এই ভিডিওই তো ওর পেশা এবং নেশা, এর বাইরে ওর পেশা বলে আলাদা তো কিচ্ছু নেই। আর যা ইউটিউব কিন্তু চিরকাল স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। ভিউজ দেখে বুঝতে পারছো যে হারে ভিউজ ছিল তার থেকে কতখানি 2 বছরের মধ্যে ভিউজ পড়ে গেছে। ও আবার টিনার কথা বলছিল, ভিউজ দেখে এসো। টিনার ভিউজ তো ঠাকুরের দায় আশীর্বাদে টিনা আবার ঘুরে দাঁড়িয়েছে, ও মানুষ চিনতে শিখেছে এবং ওর ভিউজও বেড়েছে, ভালোবাসার লোকও সবাই ওকে ভালোবাসছে। কারণ মানুষ ভুল করে, ভুল শুধরে নেওয়াটাই হচ্ছে বড় শিক্ষা। সেটা টিনা আস্তে আস্তে চেষ্টা করছে। কিন্তু ডিজিটাল ভিখারি ভুল করেও ভুল স্বীকার করে না কোনো দিন। ও মনে করে আমি কিছুই করিনি, মানে কিছুই ভুল করিনি। আগের কথা আমি ছেড়েই দিলাম, কিন্তু কৃষাণুর ভবিষ্যতের ব্যাপারে ওকে তো ভাবতে হবে, তাই না? বাচ্চাটার ভিত খারাপ হয়ে যাচ্ছে, অনেক পিছিয়ে গেছে বাচ্চাটা, কৃষাণু অনেক পিছিয়ে গেছে। এর জন্য দায়ী কে? ওর বাবা। দাদু ঠাকুমাকে আমি ধরবো না, তবু কেন ধরবো? যেহেতু তারাও তো 3 জন পরিবারে আছে, তারাও তো গাইডটা দেবে না, তারাও তো ভাববে। কিন্তু না, কাউরির তো মাথা ব্যথা নেই কৃষাণুর এডুকেশান নিয়ে, কৃষাণুর ভালোভাবে
বেড়ে ওঠার জন্য কাউরই নেই। ছাড়া গরুর মতন ছেড়ে দিয়েছে, বলবে গ্রামের ছেলেমেয়েরা। গ্রামের বাজে কথা বলে লাভ নেই ভাই, গ্রামের ছেলেমেয়েরাও আজকাল সব ভালো মানুষ হচ্ছে। তারা শহরের ছেলেমেয়ের চেয়ে অনেক বেশি ফাস্ট হচ্ছে, সব জায়গায় সাইন করছে তারা। সুতরাং গ্রাম শহর বলে মানুষ সাইন করবে এটা কোনো পয়েন্ট নয়। পয়েন্ট হচ্ছে আমি কতটা দিতে আমার সন্তানকে তৈরি করতে পারছি, আমি কিভাবে ওর পেছনে খাটছি, সেই জায়গাটা দেখার আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। কোনো ধার থেকেই কিচ্ছু ঠিক না, কিচ্ছু ঠিক না, কিচ্ছু ঠিক না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন আসলাম, যদি পারি 9টা বাজে, যদি পারি আবার সন্ধেবেলায় আসবো। টাটা।